কোথায় একটা জায়গায় দাঁড়ানোর ইচ্ছা আছে, বাট এখানে দাঁড়াতে পারবো না। ভিউটা জাস্ট দেখো, এক কথায় মাই অসাধারণ। বাট রাস্তা খুবই ডেঞ্জারাস, রাস্তার সামনে কিছু দেখাই যাচ্ছে না, একদম ধুধলা হয়ে গেছে, পুরো মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। এই জায়গাটা না আসলে তো মিস করে দিতাম, সামনে অনেক দূর বড় একটা গ্রাউন্ড। আলাদাই আলাদাই। গুড মর্নিং ফ্রম কার্শিয়াং। তো দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডের ভিউটা, সাইডে সানরাইজ করেছে, আর ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ এইখানে আমাদের হোমস্টেটা আছে। তো অপূর্ব সুন্দর একটা সকাল, আর সূর্যের আলোটা এত সুন্দর লাগছে, আর ঠান্ডা হাওয়া। তো এই যে পিছনে নয়ন ওইদিকে কিছু এক্সপ্লোর করতে যাচ্ছে। কোথায় যাচ্ছি? এই নয়ন, রাস্তা আছে ওইদিকে, রাস্তা আছে। আমরা একটু বেরিয়েছি, যাচ্ছি জঙ্গলের মধ্যে দিয়ে। তো এই হলো রাস্তা, দেখি পাইন ফরেস্ট কত দূর যাওয়া যায়। এখন মনে হচ্ছে পুরো অর্থিত আমাদের জার্নিটা, তাই না বল? ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ দু সাইডে শ্যাওলা টাইপের জায়গা, আর ওই সাইডগুলো আমরা যাচ্ছি ভেতরের দিকে, একটুখানি পাইন ফরেস্টের ভেতরে ঢুকতে। তো আমরা একটা পাহাড়ে আছি, তো পাহাড়ের পাশে আমাদের হোটেলটা, এটা আমরা দেখেছি। তো জানি না, হোটেলের ওনারের সঙ্গে ডিসকাস করে নেওয়া উচিত ছিল, বাট আমরা দেখতেই পাচ্ছ মোটামুটি একটা টপে এসে পৌঁছেছি। ওই দেখো, ওই যে দেখতে পাচ্ছ, মেবি আর একটু দূরে আরও মাউন্টেনের রেঞ্জ দেখা যাবে। তো আমরা এখান থেকে কি ড্রোন শট নেব। আমার যতদূর মনে হচ্ছে এই যে গ্রামটা দেখছিস, মেবি হতে পারে কালিম্পং। পাহাড়ের ডগিটা, গুড মর্নিং। ও আমার বাইকটা একদম রাস্তার ধারে দেখতে পাচ্ছ, এরকম জায়গায় পার্ক করেছি। একটু ভয় পাচ্ছিলাম কি হবে কি হবে না, মানে একদম রাস্তার ধারে, একদম কিনারাতে আছে, একদম কিনারাতে আছে। তো এইটা হলো আমাদের হোমস্টে, হিমালয়ান হোমস্টে। তো এই জায়গাটার নাম হলো চিমনি। এটা প্রপার কার্শিয়াংয়ে না, কার্শিয়াং থেকে একটু সাইডে। আর দেখতে পাচ্ছ এটা হলো রাস্তা, রাস্তার সাইডে সুন্দর ফুল ফুটে আছে, সব ন্যাচারাল ফুল এগুলো। তো চলো আমরা এখন একটু চা টা খেয়েই বেরিয়ে পড়বো আমাদের আজকে দার্জিলিং রাইডের উদ্দেশ্যে। তো চলো আমরা এখন রওনা দিচ্ছি, ব্যাগ পুরো প্যাকিং ডান। তো এখান থেকে ডাউহিল স্কুল টুল যাব। তো চলো। তাই দেখতেই পাচ্ছ পুরো জায়গাটা ম্যাজিক্যাল লাগছে, সকালবেলা সূর্যের আলোগুলো যখন এই বীজের পাতাগুলোর উপর পড়েছে, জাস্ট অপূর্ব। আর এই জায়গাটা পুরো ডার্ক অন্ধকার হয়ে গেছে। এটা ডাউহিলি স্কুল, কি সুন্দর লাগছে। এটা হলো মেন ডাউহিলি স্কুল, স্কুল গার্ডেনে সব বাচ্চারা চলে এসছে। অপূর্ব সুন্দর স্কুলটা। তো আমরা দার্জিলিংয়ে যেতে যেতে রাস্তার পথে একটা জায়গায় চা খেতে দাঁড়িয়েছি। পিছনে দেখতে পাচ্ছ ক্যাফেটা, তো খুব সুন্দর একটা ক্যাফে। তো সঙ্গে নয়ন আছে, আর আছে এই সিনারিটা দেখো, ক্যাফে থেকে কি সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ একটা সুন্দর। চা খাবো আর মোটামুটি 40 মিনিট মতো লাগবে, তাই তো? 40 মিনিট মতো মোটামুটি লাগবে। তো খেয়ে আমরা বেরিয়ে যাবো দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো জাস্ট তোমরা ভিউটা এনজয় করো, আর টাইম ল্যাপসে বসিয়ে দিচ্ছি আমি গোপ্রো। দার্জিলিংয়ের রাস্তায় আমরা কীভাবে যাচ্ছি, আর উপর দিয়ে মেঘ যাচ্ছে, কি সুন্দর লাগছে। বাট একটা কথা ঠিক, প্রচণ্ড ট্রাফিক, মানে গাড়ি ঘোড়া প্রচণ্ড আছে, রাস্তার কন্ডিশনও সেরকম ভালো না। এইদিকে রাস্তাটা দেখছি একটু ভিজে ভিজে আছে, হয়তো বৃষ্টি হয়েছে। অনেকে বলছিল আজকে দার্জিলিংয়ে বৃষ্টি হবে। আমরাও চেষ্টা করছি, মোটামুটি আধ ঘন্টা যা লাগবে আমাদের হোস্টেলে। তো আমরা তাড়াতাড়ি যাচ্ছি, গিয়ে আমাদের ব্যাগেজগুলো আনলোডিং করাটা খুব ইম্পর্টেন্ট, করে তারপর আমরা ওখান থেকে কোথাও আশেপাশে যেই সাইট সিনগুলো আছে সেগুলো করব। আর টয় ট্রেনের দেখা এখনও পাইনি, দেখা যাক সামনে যদি পাই অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো
এখানে গাড়িটা পাস করলো বলে দাঁড় করালো, তো ভাবলাম কি কেন দাঁড় করালো। দেখো মেঘগুলো দেখো ঘুরে ঘুরে সব উপরে চলে যাচ্ছে ধাক্কা লেগে। প্রচণ্ড গাড়ি, প্রচুর গাড়ি, প্রচুর গাড়ি, গাড়ি শেষ নেই, অনেক ট্রাফিক আছে। সোনাদা বলে একটা স্টেশনে আমরা চলে এসেছি দেখতেই দেখতে। এখানে সোনাদা স্টেশন, তো এখানে টয় ট্রেনের জন্য ওয়েট করছে অনেকে, দু একজন দাঁড়িয়ে আছে এখানকার লোকালস। যেতে যেতে পথে একটা সুন্দর মঞ্চটি দেখতে পাচ্ছি, গোল্ডেন কালারের কালার করা আছে আর নানা খুব সুন্দর লাগছে। মাঝখানে একটা মূর্তি আছে, তো অপূর্ব সুন্দর ভিউ, কি সুন্দর লাগছে। দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী টয় ট্রেন, ও আলাদাই আলাদাই, ওয়াও। তো আমরা এখন চলে এসেছি ঘুম স্টেশনে, দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা ট্রেন যাচ্ছে, ও অপূর্ব। ইঞ্জিনটা স্টার্ট দিচ্ছে ওখানে। তো ঘুম স্টেশনের পাশ দিয়ে আমরা চলে যাবো দার্জিলিংয়ের পথে। তো এখানে দাঁড়ানো সেরকম কোনো জায়গা দেখছি না, একটু দাঁড়াবো, দাঁড়িয়ে কিছু ফটো তোলার প্ল্যান আছে, তো দেখি কি করা যায়। ঘুম স্টেশনে পিছনে কিছু ট্রেন আছে আর সামনে আছে একটা ট্রেন, তো ট্রেনটা কি সুন্দর লাগছে, জাস্ট দেখতেই পাচ্ছ। এটা হলো বাতাসিয়া লুপ, এখানে আমার টিকিট সিস্টেম আছে, পরে শুধু একটা পার্ক আছে আর তার চারপাশ দিয়ে টয় ট্রেনটা ঘুরে যায়। তো আমরা এখন আর যাচ্ছি না, আমরা যাচ্ছি জাস্ট হোটেলে। नवीन सरकार बोल के आप लोगों का यहाँ पे नहीं है ब्रो, हम लोगों का दूसरा हॉस्टल है आपका दार्जिलिंग रेलवे स्टेशन के नीचे, वहाँ पे आपका। তো আমরা যে হোস্টেলটা বুক করেছিলাম সেটা আমরা ভুল বুক করেছিলাম। আমরা ভেবেছিলাম যে দার্জিলিং ঢোকার কিছুটা আগে হবে, বাট সেটা দেখি দার্জিলিং স্টেশনের একটু নিচে আছে, তো আমরা আবার ওখানে যাই। তো আমরা এখন দার্জিলিংয়ে চলে এসেছি, আমাদের ডিস্টেন্স 1 কিলোমিটার লাগবে। সামনের দিক থেকে একটা ট্রেন আসছে, সাউন্ড শোনা যাচ্ছে। তো এই জায়গাটা কিছুটা ট্রাফিক হয়, এই পুরো রাস্তাটা ট্রাফিক। আর সত্যি কথা বলতে দার্জিলিংয়ে আমাদের ভুল হয়েছে, যদি সকাল সকাল চলে আসতাম আরও ট্রাফিকটা একটু কম পেতাম। তো প্রচণ্ড ট্রাফিক। আমরা এখন চলে এসেছি দার্জিলিংয়ে, ওয়েলকাম টু দার্জিলিং। আমরা দার্জিলিংয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছি এখানে ইঞ্জিনের সব জায়গাগুলো কি সুন্দর লাগছে, ওয়াও। দার্জিলিং রেলওয়ে স্টেশন, মানে টয় ট্রেন স্টেশন আমার বাদিকে পড়লো। আমরা দার্জিলিংয়ে যেই হোস্টেলটা ছিলাম তার নাম হিডেন মাঙ্কি, সেটা ছিল দার্জিলিং স্টেশনের একটু নিচে অবস্থিত। তো আমরা এখানে গিয়ে কোনো আর ফটো ভিডিও করিনি, তো আমাদের এখানে 500 করে পার হেড পড়েছে। তো আমাদের এখন ফ্রেশ হয়ে গেছি, এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। আমরা হিডেন মার্কিতে আছি হোস্টেলে, ওখানে গিয়ে কোনো ভিডিও করা হয়নি, তো আমি বিকালে বা কালকে সকালে দেখিয়ে দেবো আমাদের হোস্টেলটা কেমন। তো আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে, তো যাই সামনে কোনো একটা হোটেল দেখি। দেখতে পাচ্ছ এখানে একটা ইন্ডিয়ান পোস্টের একটা অফিস আছে, প্রত্যেকটা রাস্তায় রাস্তায় পুলিশ। একটু আগে আমাদেরকে একটা পুলিশ দাঁড় করিয়েছিল, আমরা ম্যাপে একটু মানে দেখতে ভুল করেছি, তো আমাদেরকে বললো কোনো ফাইন মাইন করিনি, বললো এই রাস্তা না এই রাস্তা দিয়ে যাও, তো পেয়ে যাবে। তো চলো আমরা আর কথা না আবার এগিয়ে যাই। তো আমাদের লাঞ্চ ডান। তো সাইবার রেস্টুরেন্ট এখান থেকে খেলাম, এখানকার খাবারটা অসাম। তো আমরা এখন যাবো, আবার বেরিয়ে পড়বো। তো লাঞ্চ হয়ে গেছে, আমরা আবার বেরিয়ে গেলাম কিছু দার্জিলিংয়ে সাইট সিইং করতে। রক গার্ডেন, ওয়াচ টাওয়ারটা খুব সুন্দর লাগছে, আর আজকে ওয়েদারটা একদম পারফেক্ট আছে, একটু মেঘলা মেঘলা আছে। তো ঠিক আছে, একদিক থেকে বৃষ্টিটা না হলেই হলো। রাস্তাগুলো দেখো দার্জিলিংয়ের একদম খাড়া, এটাই দার্জিলিংয়ের বিউটি। তেই পাচ্ছ এখান থেকে দার্জিলিংয়ের পুরো ভিউটা পাওয়া যাচ্ছে, কি সুন্দর লাগছে। তো নিচ থেকে একটা গাড়ি নামছে, তো আমরা যাই। রাস্তাটা কতটা খারাপ ভাই, দার্জিলিংয়ে এসে একটা আলাদা এক্সপিরিয়েন্স হলো। রাস্তাগুলো জাস্ট দেখো, এতটা পরিমাণে কর্নার টার্নিং আছে, ইউ কান্ট ইমাজিন। তো তোমরা দেখো রাস্তাটা দেখো জাস্ট একবার। রক গার্ডেনে যাবো আমরা, তো রাস্তাটা দেখো পুরো ঢাল, দেখো ডান দিকে সিনারিটা দেখো। জাস্ট আমি বাইকে সব কিছু ব্রেক সব কিছু চেপে বসে আছি, আর এইদিকে সিনারিটাও এনজয় করছি। ও হো ভাই দেখ, সোজা তাকিয়ে দেখ, মনে হচ্ছে সব কিছু জুম আউট হয়ে যাচ্ছে। দেখ কোথাও একটা জায়গায় দাঁড়ানোর ইচ্ছা আছে, বাট এখানে দাঁড়াতে পারবো না। ভিউটা জাস্ট দেখো, এক কথায় অসাধারণ। বাট রাস্তা খুবই ডেঞ্জারাস। আমি তো ভাবছি কি করব। এখানে বেশি স্পিড নেওয়া যাবে না, স্পিড নিলেই একটু রিস্ক আছে। তো আমি যেখান থেকে উপর থেকে মনে হচ্ছে সামনের জায়গাটা সমতল, বাট এসে দেখছি না,
পাশে আমাদের দার্জিলিং সিটি আর দুই সাইড দিয়ে পাহাড়। হা হা, জায়গাটার ভিউই আছে আলাদা। তো আমরা এখন রক গার্ডেনের কাছাকাছি চলে এসেছি। তো আমরা দেখতেই পাচ্ছ ডান সাইডের ভিউ, একটা খুব সুন্দর ঝর্ণা, আর এইদিকে কিছুটা একটা পদ্ম ফুলের মতো কিছু করা আছে। আচ্ছা, বাইক ইধার নেই, পার্কিং? वही तो पार्किंग है। আচ্ছা, দেখা নেই। सारा करा हुआ। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন চা বাগানে বসে আছি। আমাদের রক গার্ডেনে যেতে গেলে একটা চা বাগান পড়ে, প্রথমে ওখানে বসে আছি। বসে বসে একটু গল্প করছি আমি আর নয়ন। তো এইদিকে দেখতে পাচ্ছি পুরো চা বাগান, আর এইদিকে আমাদের দার্জিলিং সিটি, দ্য কুইন অফ হিলস। তো এই জায়গাটা এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর এখান থেকে উঠতে ইচ্ছা করছে না, তাই না? বল, কেমন লাগছে জায়গাটা? দারুণ লাগছে। তো এখান থেকে একটু এনজয় করে আমরা কিছুক্ষণ পর বেরিয়ে যাব। তো তো আমরা এখন দার্জিলিং সিটি থেকে বেরিয়ে গেছি একটুখানি লামাহাটার উদ্দেশ্যে। লামাহাটা না লেপচা জগৎ, লেপচা জগৎ, সরি, লেপচা জগতের উদ্দেশ্যে। তো এখান থেকে মোটামুটি লেপচা জগৎ 5 কিলোমিটার দেখাচ্ছে। রাস্তা তো আশা করি সামনে আরও ভালো আছে। আর তার সামনে একটা জায়গা আছে, জায়গাটার নামটা ঠিক মনে পড়ছে না, খুব সুন্দর একটা পাইন ফরেস্ট টাইপের। তো যাই, এই দিকটা দেখতে পাচ্ছি পুরো মেঘে আচ্ছন্ন। এখানে একদম রীতিমতো মেঘের খেলা হচ্ছে, কোথাও মেঘ, কোথাও এত সুন্দর পাইন বন। আর মাঝখান থেকে আমরা যাচ্ছি, আর বাঁশবাগানের এই গাছগুলো কি সুন্দর লাগছে, বাঁশঝাড় টাইপের, অপূর্ব সুন্দর। এখানকার সৌন্দর্যটা একটা অন্যরকম, পুরো জায়গাটাই একটা পাইন বনে ঘেরা। তো গাইস, দেখতেই পাচ্ছ রাস্তার সামনে কিছু দেখাই যাচ্ছে না, একদম ধুধলা হয়ে গেছে, পুরো মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। আর যখন হাতের মধ্যে লাগছে না এই মেঘগুলো, কি ঠান্ডা, মানে এই যে ফিলিংসটা, না বিরাট ঠান্ডা না গরম, এটা আলাদাই অনুভূতি। তো গাইস, দেখতে পাচ্ছ চারিদিকে কুয়াশা আর কুয়াশা, এখানে দাঁড়া। তো এই চারিদিকটা পুরো কুয়াশা আর ঘেরা। আমরা এখানে কিছু ফটোশ্যুট করছি। নয়ন, তোর কেমন লাগছে বল? দারুণ অনুভূতি, দারুণ অনুভূতি। এখানে কিছু সুন্দর সুন্দর ফটো তুলেছি, তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে। আর এখন আমরা যাব লেপচা জগৎ, আর মাত্র 5 মিনিট আমরা পৌঁছে গেছি লামাহাটা। দেখো মেঘের মধ্যে লামাহাটার এই রূপ, জাস্ট অমায়িক। এগুলো চোখে দেখা যায়, আর কাউকে ক্যামেরাতে বা কোনো কিছুতে বর্ণনা করা যায় কিনা আমি জানি না। অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছ এইদিকে। হা হা হা, আমি তো এখন নয়নকে বলছিলাম আমার সঙ্গে যে এসছে পার্টনার, তো ভাই আমি বাইক থেকে নামবো না, এখন দেখতে থাকবো এত সুন্দর দৃশ্য, খালি চোখে এত সুন্দর লাগছে যে আর কি বলার। তো দেখতে পাচ্ছ বাইকটা এখন রেখে দিয়েছি, আর আমরা এখানে চাবুক কতগুলো ফটোশ্যুট করলাম লামাহাটাতে। তো তোমাদের কেমন লাগলো ফটোগুলো বলো। আর ফটোগুলো তুললাম, আমি বুঝে পাচ্ছি না, পাইন ফরেস্টের পিছনটা পুরোটাই মেঘে, একদম মেঘগুলোকে আটকে রেখেছে, এরকম পুরো সাদা হয়ে আছে। আর এত ম্যাজিক্যাল কিছু ফটো তুললাম, কি বলবো। আর আমাদেরও খুবই ভালো লাগলো। আগেও এসেছি আমি একবার লামাহাটাতে, বাট তখন এতটা ভালো লেগেছে কিনা আমি বলতে পারবো না। বাট এখন একটা পুরো একদম মায়াবী লাগলো পরিবেশটা। দেখো একবার কী লাগছে, পুরো সিনেমার একদম কোনো সিনেমার মুভির মতো লাগছে। তো চলো এখন আমাদের জার্নি আবার শুরু করি। এই যে আমার রেড বিচ, চলো। তো আমরা এখন যাচ্ছি মাঝিধারা প্লেগ্রাউন্ডের ওখানে। জায়গাটা খুব সুন্দর শুনেছি, এবং অনেকে ভিডিওতে দেখেছি। তো দেখে আসি জায়গাটা কেমন। ঘুরবে না ঘুরবে। তো আমরা কোথায় যাচ্ছি, দেখো কোথায় যাচ্ছি বুঝে পাচ্ছি না। তো ওই জায়গাটা আমরা কিছু পাবো না, ওই জায়গা আমি বুঝে গেছি, পুরো কুয়াশা পাবো, আর কিছুই পাবো না, ফগি। এখান থেকে হয়তো ম্যাক্সিমাম আর 1-200 মিটার মেবি হবে,
বাট মেবি ওইটাই প্লেগ্রাউন্ড, ওখানে কিছুই পাবো না। প্লেগ্রাউন্ডের পিছন দিকে মনে হয় যেতে হয়। তো দেখতেই পাচ্ছ এখানে একটা স্কুলের ছুটি হয়েছে, তো কোথা দিয়ে যেতে হয়? पाइन फॉरेस्ट कहाँ पर है? वो पाइन फॉरेस्ट। हाँ इधर से बाइक हाँ 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 हाँ। তো এই জায়গাটা বাইকটা পার্কিং করে দিই আমরা। এখানে অনেকে অলরেডি এসছে দেখছি। তো আমরা মাঝিধারাতে চলে এসেছি। তো দেখো এই জায়গাটা ভিউটা পুরো ফগি হয়ে আছে, বাট অন্যরকম সৌন্দর্য লাগছে। তো চলো আমরা নিচে গিয়ে দেখি কি আছে। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এই জায়গাটা দেখলাম খুব সুন্দর জায়গা, আর পাইন বনের মাঝখান থেকে একটা সরু রাস্তা চলে গেছে, রাস্তা দিয়ে যাচ্ছি। তোমরা দেখো রাস্তাটা, দেখো কি সুন্দর যা রাস্তা। পেহেলগাঁও কিনা যায় না ভাই সাব, এই জায়গাটা না আসলে তো মিস করে দিতাম। সামনে অনেক দূর বড় একটা গ্রাউন্ড, আহা আলাদাই আলাদাই। আমার মতে এই জায়গাটায় সবাইকে আসা উচিত, সবাইকে, কারণ এই জায়গাটায় একটা অন্যরকম ভাইবস আছে, জাস্ট আলাদাই, জাস্ট আলাদাই। অসাধারণ একটা দৃশ্য। ওই জায়গাটা একটা টাইম ল্যাপস বসিয়ে দিয়েছি আমি, অপূর্ব সুন্দর। মেঘগুলো জাস্ট এই সাইড থেকে আসছে আর এই সাইডে যাচ্ছে। তো অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য এই জায়গাটার, জাস্ট ফিল করার মতো। এখানে আমরা বসে থাকবো অনেকক্ষণ ধরে, তো এরকম প্ল্যান করেছি। তো চলো। তো দেখতেই পাচ্ছ দার্জিলিংয়ের টয় ট্রেন, আলাদাই আলাদাই। ওই দেখো টয় ট্রেন কি সুন্দর লাগছে, আলাদাই আলাদাই। আহা দেখতে আছে। তো দেখতেই পাচ্ছ সামনে আমাদের দার্জিলিংয়ের টয় ট্রেন হর্ন মারতে মারতে যাচ্ছে, অসাধারণ সিন, আর ধোঁয়া উঠছে। ও ওয়াও, ট্রেনটা অসাধারণ সুন্দর লাগছে। এইটাই হলো পুরনো ট্রেন। খুব ব্যাড লাক, বাইকের অয়েল সিল কেটে গেছে, দেখতে পাচ্ছ এখানে কাজ হচ্ছে পুরো। আমরা ওয়েট করছি পুরো একদম মেল রোডের কাছাকাছি। এখানে একটা দোকান ঠিক করছি।